দর্শক তত্ত্বপুর হাটে আসা মাত্রই দেখছি বেশ কিছু বলদ গরু এখানে রাখা আছে, খুব সুন্দর সুন্দর ভালো সাইজের বলদ গরুগুলো। এই গরুগুলোর একটু দরদাম জানাবো। চাচা কেমন আছেন? ভালো আছেন? কয়টা আনছেন চাচা গরু আজকে? 15টা। বেচা কেনা হয়েছে চাচা সকাল থেকে? হয়েছে না? আচ্ছা, এখানে এখন কয়টা আছে? 5টা নাকি? 4টা আছে না? আচ্ছা চাচা, এই গরুটার দাম কেমন চাচ্ছিলেন আজকের বাজারে? এটা 230টা আছে। 230। দর্শক খুবই সুন্দর একটি বলদ গরু দেখছেন আপনারা, মাঝারি সাইজে, 2,30,000 টাকা চা দাম। চাচা ওজন কেমন আসতে পারে এটার আনুমানিক? 7 মণ আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা কেমন চাচ্ছিলেন? এটা এই কাছাকাছি ওরকমই নাকি? 7.5 মণ। এটাও কি 2,10,000? আচ্ছা চাচা, এইগুলো এই 2,10,000 টাকা এগুলা বেচা কেনা কেমন হলে করবেন? এগুলো 200 নিচে যাবে না আজকে, না? পার্টি কি আজকে আছে না নাই? গত সপ্তাহে আজকে কম আছে না? আচ্ছা আচ্ছা। দর্শক বাজার কিন্তু একটু জিম খেয়ে গেছে দেখছি আমরা, যেহেতু কুরবানি দেখা যাচ্ছে চলে আসছে কিন্তু আর বেশি দিন নাই, সেক্ষেত্রে কিন্তু কুরবানির হাটটা ওইভাবে কিন্তু আসলে জমজমাট দেখছি না আমরা। তারপরেও কিন্তু গরু কিন্তু ব্যাপারী ভাইরা মোটামুটি খুব ভালোই কিন্তু গরু নিয়ে আসতে আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেচা কেনার যেই হাল দেখছি ব্যাপারী ভাইদের অবস্থা খুবই খারাপ। চাচা এটা কেমন চাচ্ছিলেন? এটা 350 দাম বলছে জোড়া। আচ্ছা আচ্ছা, জোড়া হচ্ছে আপনার 3.5 লক্ষ টাকা অলরেডি দাম বলছে। তো কেমন হলে ছাড়ার আশা আছে চাচা এই দুইটা? 380-90 এর নিচে ছাড়া যাবে না, না? আচ্ছা আচ্ছা, 3,80,90,000 টাকা হলে কিন্তু চাচা ছেড়ে দিবে তত্ত্বপুর হাটে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেচা কেনা একটু কমই হইতে আছে। আসলে কুরবানির সময় তো প্রায় চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু কুরবানির হাট ওভাবে কি জমজমাট হয়েছে আজও? বেচা কেনাও নাই, পার্টিও নাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাপারী ভাইরা একটু হিমশিম খাইতে আছে, গরু নিয়ে এসে বিক্রি করতে পারতে আছে না। তো আপনারা যারা কুরবানি দিতে চান অবশ্যই গরুর হাটে আসবেন গরু নেওয়ার জন্য। মামা মাল ভালো তো, বেচা কিনা কি হইতাছে? হ্যাঁ, বেচা কিনা একটু ঢিল ডাল না? তাহলে কি দেশে কি গরু কি পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু বেচা কিনা নাই নাকি? আচ্ছা, বেচা কিনা ভালো হয়েছে। কয়টা নিয়ে এসেছিলেন আজকে? বেচা কিনা হয়নি না সকাল থেকে? আচ্ছা আচ্ছা। দর্শক এই যে দেখুন লাল লাল বলদ কিন্তু আজকে তত্ত্বপুর হাটে নিয়ে এসেছে। গরু কিন্তু মাশাল্লাহ, গরু দেখছে হয়তো বা দাম দরে হইতে আছে না, এ নিয়ে হয়তো বা কষাকষি চলছে। তো আপনারা এই হাটে আসলে কিন্তু পাইকারি দরেই মোটামুটি ভালো বলদ গরুগুলো নিতে পারবেন। প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি। চাচা এগুলো কি আপনাদের? কয়টা আনছিলেন চাচা? 4টা। বেচা কিনা কি হয়েছে? হালকা পাতলা হয়েছে না? আচ্ছা চাচা, এইটার দাম কেমন চাচ্ছিলেন? এই বলের এটার দাম আমার 80 দাম 180 না? আচ্ছা আচ্ছা। ওজন কেমন আসতে পারে চাচা? 6 মণ আসবে চাচা? আচ্ছা আচ্ছা। 1,80,000 টাকা চা দাম না? আচ্ছা আচ্ছা, 1,80,000 টাকা চা দাম এই গরুটা। চাচা কেমন হলে বেচা কেনা করবেন এটা আজকের বাজারে তাও আনুমানিক? আচ্ছা আচ্ছা। দর্শক এ পাশে কিন্তু চাচার আরও আছে, দেখা যাচ্ছে এই গরুগুলো ওরকম হবে। তো চলুন আমরা একটা হাট ঘুরে একটু আপনাদেরকে বলদ গরু দর দামটা জানানোর চেষ্টা করি, যেহেতু বলদ গরু কিন্তু আসছে মোটামুটি ভালোই। ভাই এই জোড়া হয়ে গেল নাকি? কত চাচ্ছিলেন জোড়া? হ্যাঁ, 520। 5,20,000 টাকা। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন যাচ্ছে আজকে বাজার সব মিলাইয়া? কেবলই নামলেন না? আচ্ছা আচ্ছা। তো কয়টা নিয়ে নামলেন? 14টা না? 14টাই তো লাল বলদ নাকি? আচ্ছা আচ্ছা। ভাই আজকে তাও আনুমানিক কত টাকা মন যাবে বা যাচ্ছে? 27-28। 27-28। আচ্ছা, 27-28 তো হাটে দেখছি, কিনতে গেলে তো 30-32 পড়ে যায়। পড়বেই না? আচ্ছা আচ্ছা। এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই? জোড়া না? আচ্ছা, জোড়া কেমন চাচ্ছিলেন ভাই? 460। আচ্ছা দর্শক, সুটাম দেহের মাংসের একদম দুটি বলদ, 4,60,000 টাকা চাচ্ছে ভাই। এটা চা দাম, এর ভিতর দাম দর করে নিতে হবে। ভাই কেমন হলে বেচা কেনা করা যাবে আজকে এটা এই জোড়া? ধরেন 470। আচ্ছা। আর ওই জোড়া ভাই 2 নম্বর জোড়া
এই জোড়া কেমন চাচ্ছিলেন মামা? হ্যাঁ 550 না? আচ্ছা দর্শক, সুঠাম দেহের বলদ যদি নিতে চান আসতে হবে তত্তিপুর হাটে। এক কথায় বলা যায় যে বলদের রাজধানী বললেও চলে, এত পরিমাণে বলদ গরু আমদানি হয় এই হাটে। আর বেচাকেনা কিন্তু খুব ভালো হয়, মোটামুটি চলছে বেচাকেনা। সেক্ষেত্রে কিন্তু এখনও ওইভাবে আর কি কুরবানির গরুগুলা বিক্রি হচ্ছে না। গরু প্রচুর পরিমাণে আছে হাটে, বেচাকেনা একটু ঢিলঢাল চলতে আছে। অনেক ব্যাপারই দেখা যাচ্ছে হিমশিম খাইতে আছে গরু নিয়ে এসে। দর্শক এই যে দেখুন সাদা বলদ ঢুকছে, আসতে আছে দুটি বলদ, ওই একটা এবং একটা। চাচা বিক্রি হয়ে গেল নাকি? নিলেন? আচ্ছা আচ্ছা। দর্শক বিক্রি করার জন্য কিন্তু নিয়ে আসলো হাটে। খুব ভালো ভালো কিন্তু বলদ গরু এসেছে আজকে তত্তিপুর হাটে। তো মোটামুটি কিন্তু এক কথায় বলা যায় আজকে হাট পরিপূর্ণ একদম বলদ গরুতে, হিউজ পরিমাণে বলদ গরু আছে। ভাইগুলো কি কিনলেন নাকি? বেচলেন না? আচ্ছা এই জোড়া কেমন চাচ্ছিলেন ভাই? 320। আচ্ছা আচ্ছা। দর্শক এই জোড়া বলদ কিন্তু 3,20,000 টাকা চা দাম। আচ্ছা ভাই ওজন কেমন আসতে পারে দুইটা? ওজন ওজন ধরেন 9 মণ 4.5 করে আছে না? আচ্ছা বেচা কিনা কেমন যাচ্ছে ভাই আজকে বাজারে? ভাই বাজার তো কমই বলছে। কত বলতে আছে দাম? 85 বলছে, 85, 80, 75, 285, 80 এরকম বলতেছে না? আচ্ছা আচ্ছা দর্শক, গরু দেখুন, গরু তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে, সেক্ষেত্রে বেচা কিনা কম হচ্ছে না? আচ্ছা আচ্ছা দর্শক, গরু কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে এসেছে আজকে ব্যাপারী ভাইরা, সেক্ষেত্রে বেচা কিনা কিন্তু একটু কম চলতে আছে। তো আমরা দেখছি এখানে খুবই সুন্দর একটি কালো বলদ দেখছি। কয়টা আনছেন আজকে চাচা? এখন আছে আমি গরু এনেছি 10টা। আচ্ছা বেচা কিনা কি করছেন? 2-1টা? না বেচা কিনা এখন করতে পারি। তাহলে বেচা কিনার হাল খুবই খারাপ নাকি? আচ্ছা, আর এইটার দাম কেমন চাচ্ছিলেন চাচা? এটা চাচা এটা কেমন চাচ্ছিলেন? এটার দাম চলছে 230। আচ্ছা ওই যে ওদিকে দাম করেন গরুর, যান। 2,30,000 টাকা চাচ্ছে এটা। তো এইগুলো দেখা যাচ্ছে মোটামুটি ওরকমই আছে। দর্শক সুটাম দেহের সব সাদা লাল বলদ নিয়ে কিন্তু আমাদের ব্যাপারী ভাইরা হাজির হয়ে গেছে কুরবানির হাটগুলোতে। তো যারা গরু নিতে চান এই বলদ গরুগুলা আসতে পারেন কিন্তু এই তত্তিপুর হাটে। মাংসের উপযোগী সুটাম দেহের বিগ সাইজের কিন্তু আপনারা বলদ পেয়ে যাবেন। চুট দেখুন মাশাআল্লাহ, খুবই সুন্দর বিশাল বড় গরু দেখছি আমরা, অলরেডি হয়তো বা দেখছে। তো এই পাশে কিন্তু একজন আছে। চাচা কেমন আছেন? ভালো আছেন? এই জোড়া কেমন চাচ্ছেন চাচা দাম? 450। আচ্ছা আচ্ছা, 4.5 লক্ষ টাকা চা দাম। চাচা ওজন কেমন আইতে পারে? 13 মণ আসবে না? আচ্ছা 13 মণের একটা আইডিয়া, 4.5 লক্ষ টাকা চা দাম। এই যে আচ্ছা দর্শক, এদিকে কিন্তু থাপড়ি মারামারি চলছে দেখছি আমরা, হয়তো বা কেবল নিয়ে আসলো ঢুকাইতে আছে গরু। হ্যাঁ হিউজ পরিমাণে গরু আসিছে কিন্তু আজকে, বলার মতো না এত পরিমাণে গরু আসিছে। হ্যাঁ এই যে দেখুন সব সাদা লাল সব বলদ এসেছে। দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ফ্রেশ একদম বলদ গরু কিন্তু নিয়ে এসেছে আজকে আমাদের ব্যাপারী ভাইরা। ভাইগুলো আপনাদের নাকি? কয়টা নিয়ে এসেছিলেন ভাই? 4টা। বেচা কিনা হয়েছে 2-1টা? না বেচা কিনা এই মুহূর্তে আসলে আমি একজনেরও বেচা কিনা হয়নি, তাহলে কি পরিস্থিতি খুব খারাপ যেছে না? হ্যাঁ খারাপ। আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন আজকের বাজারে? 350। ওজন কেমন আসতে পারে ভাই? ওজন আসবে 13 মণ। 13 মণ। আচ্ছা আচ্ছা দর্শক, 3.5 লক্ষ টাকা চা দাম এই বলদটার। 13 মণের একটা আইডিয়া দিতে আছে। আর ওইটা ভাই ওইটা তো মনে হয় একটু বড় দেখছি। আর একটা ওটা 14 মণ। এটা 14 মণ আসবে। আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন? এই দুটো জোড়া কত চাইছেন? জোড়া 750। 750। আচ্ছা আচ্ছা, তার মানে কি 30-এর উপরে পড়তে আছে না মন? 30-এর উপরেই কিনতে হবে না? আচ্ছা কেমন হলে? 30-এর উপরে কিনতে হবে। বেচা কিনা কেমন হলে করবেন এই জোড়া আজকে? হয়তো বা দাম করার জায়গা আছে, সুযোগ আছে না? আচ্ছা তারপরে এই পাশে দেখছি আরো বেশ কিছু বলদ। এই 2 নম্বর জোড়া কেমন চাচ্ছিলেন? এই জোড়া 600। 300 করে না? ওই শিঙের জন্য কি বেড়ে গেছে নাকি দাম? না ওজন আছে তো। ওজন আছে না? ওজন কেমন আসতে পারে ভাই দুটা মিলে? 20 মণ। আচ্ছা দুটা মিলে নাকি? আচ্ছা দাম করার জায়গা সুযোগ আছে। তারপরে লাস্ট এই জোড়া ভাই, এই জোড়া কেমন রাখছেন দাম? ওই একই কাছাকাছি? হ্যাঁ একটু কমাই দাম চান তাহলে একটু দেখা যাচ্ছে। দাম করার জায়গা আছে তো।
জায়গা আছে দেখা যাচ্ছে একটু, তারপরে একটু কমায় সময় চালে দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি দাম করবে কাস্টমারে। আচ্ছা আচ্ছা দর্শক, দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তবে গরু যদি নিতে চান আপনারা বলদ গরু অবশ্যই 30,000-এর উপরে কিনতে হবে এই গরুগুলা। হ্যাঁ, 30,000-এ পাবেন না, কারণ গরুর দাম এমনি একটু বেশি। তারপরে দেখা যাচ্ছে পছন্দের একটা বিষয় আছে যে লাল টকটকে কিন্তু প্রচুর পরিমাণে বলদ ঢুকছে। হ্যাঁ দর্শক, আমাদের বড় ভাই কিন্তু এক ঝাঁকে একদম সুন্দরভাবে কিন্তু বলদ গরু নিয়ে চলে এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই গরু টোটাল কতগুলো আনা হয়েছে? গরু 21 পিস আছে টোটাল। 21 পিস। বেচা কিনা কি হয়েছে সকাল থেকে? না ভাই, বেচা কিনা শুরু হয়নি, কি মতো নিলাম। আচ্ছা আচ্ছা, মানে হয়ে যাবে হয়তো, বেচা কিনা শুরু হয়ে যাবে। তো গরু তো দেখছি আজকে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে। আচ্ছা, কত টাকা মন চলতে আছে ভাই আজকে আনুমানিক? 30-32 এরকমই যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তো এখানে তো দেখছি ভাই টোটাল 21টা গরু আছে ভাইয়ের, সবই লাল বলদ। অবশ্যই কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি পাইকারি দরে যদি ভাইয়ের কাছ থেকে যদি গরু নিতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর সুটাম দেহের কিন্তু ভাই বলদ গরু নিয়ে এসে এই তত্তিপুর হাটে। এই যে দেখুন ভাই, একটু দু একটার একটু দাম জানাই আমরা দর্শকদেরকে। আচ্ছা, এগুলো তো ছোট তাই না? এই যে মাঝারি সাইজের। আচ্ছা, এটার সাথে কি এটা জোড়া না? এটা এই সাদা জোড়া না? এই জোড়া কেমন চাচ্ছিলেন দাম? দাম চাওয়া দাম 350। আচ্ছা, মাংস কেমন আসতে পারে ভাই? মাংস 11 মণ। 11 মণ। আচ্ছা, 3.5 লক্ষ টাকা জোড়া, 11 মণ আসতে পারে মাংস। বেচা কিনা কেমন হলে করা যাবে ভাই এটা জোড়া? 320। আচ্ছা, 3,20,000 টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে। আর এটা কি সিঙ্গেল নাকি ভাই? আচ্ছা, সিঙ্গেল তো দেখছি মাশাআল্লাহ বড় সাইজের একটি বলদ, লাল বলদ। এটা কেমন চাচ্ছিলেন? দাম চাওয়া 210 ভাই। 2,10,000। ওজন কেমন আসতে পারে ভাই? এটা 6.5 মণ। 6.5 মণ। আচ্ছা দর্শক, 2,10,000 টাকা চা দাম। এটা হচ্ছে আপনার 6.5 মণের একটা আইডিয়া দিতে আছে, তবে 30-32 করে কিন্তু আপনাদেরকে কিনতে হবে যেখানে যান না কেন। আচ্ছা ভাই, একটু দর্শকের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা বলেন। পাইকারি দরে যদি আপনার কাছ থেকে কেউ বলদ নিতে চায় সেক্ষেত্রে তো দিতে পারবেন নাকি? আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে তো বলদ দেখছি আজকে নিয়ে এসেছেন প্রায় 21 পিস। হ্যাঁ, অনেকগুলাই নিয়ে এসেছেন, খুব সুন্দর সুন্দর লাল বলদ নিয়ে এসেছে ভাই। একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকদের উদ্দেশ্যে। 017 07 34 96 62। আচ্ছা দর্শক, যদি আপনারা বলদ নিতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মাঝারি এবং বড় বড় সাইজের কিন্তু লাল বলদ গরুগুলো কিন্তু আপনারা নিতে পারেন। বাবা, আচ্ছা ভাই, আর একটা কথা জিজ্ঞাসা ছিল, আপনার অনেক সময় দেখি যে বলদ গরুগুলো নিয়ে যে রাস্তায় অনেক মনে করেন প্রশাসনের সমস্যা হবে না, ইনশাআল্লাহ এগুলো গৃহস্থবাড়ি পালা গরু। আচ্ছা, তারপর তো হাট কর্তৃপক্ষ তো যাবতীয় কাগজপাতি দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তার মানে দেশের যে কোনো প্রান্তেই যাইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। বেচা কিনা করেন সাদা গরু নিতে সমস্যা। তো দর্শক, আজকে এই তত্তিপুর হাট থেকে বলদ গরুর দরদাম জানানো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা চাইলে কিন্তু এই হাটে আসে কিন্তু এই বলদ গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন।